এবং যার মনে সততা আছে সে আমার এই গুহা থেকে কখনো খালি হাতে ফেরে না। এই নাও। এ কিন্তু যে সে ঘোড়া নয়, এটি একটি জাদুই ঘোড়া। এই ঘোড়াটির কাছে তুমি যা চাইবে এই ঘোড়াটি তৎক্ষণাৎ সেই জিনিস তোমার সামনে এনে উপস্থিত করবে। যখন তোমার কিছু প্রয়োজন হবে তখন তুমি এই ঘোড়াটির পাশে দাঁড়িয়ে তার শরীরে আদর করবে আর সেই জিনিসটির নাম ধরে বলবে, ওহে মায়াবী ঘোড়া, আমাকে আমার সেই পছন্দের জিনিসটি দাও। দেখবে এই মায়াবী ঘোড়া তোমার সেই মনের বাসনা পূরণ করবে। এই হচ্ছে পলাশপুর গ্রাম। গ্রামটির চারিদিকে সবুজে ঘেরা ছবির মতো সুন্দর হলেও সেখানে বাস করা দরিদ্র কাঠুরিয়া গদাইয়ের জীবন ছিল অত্যন্ত কঠিন। অভাব তার নিত্য সঙ্গী। স্ত্রী নীলিমা আর 2 কন্যাকে নিয়ে তার সংসার। দুবেলা পেট ভরে ভাত জুটবে কিনা সেই দুশ্চিন্তাতেই গদাইয়ের কপালে ভাঁজ পড়ে থাকত। অধিকাংশ দিনই একবেলা খেয়ে অন্যবেলা না খেয়ে তাদের দিন কাটত। একদিন ভোরের আলো ফোটার সাথে সাথে গদাই কুঠার কাঁধে বনের উদ্দেশ্যে রওনা হল। সেদিন বনে ভালো কোনো শুকনো কাঠ না পেয়ে সে ধীরে ধীরে ঢুকে পড়ল গহীন বনের একেবারে গহীনে। বনের গভীরে শুকনো কাঠের সন্ধানে হাঁটতে হাঁটতে সে একসময় এমন এক জায়গায় পৌঁছল যেখানে সচরাচর কেউ আসে না। হঠাৎ গদাই থমকে দাঁড়াল। তার চোখের সামনে যা দৃশ্য দেখল তা অবিশ্বাস্য। বনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির মায়াবী রঙিন গাছ। গদাই তার সারা জীবনে কত গাছ দেখেছে, কিন্তু এমন অপার্থিব সুন্দর আর রহস্যময় গাছ সে কখনো দেখেনি। ওরে বাবারে, এ আবার কেমন আজব গাছ! বাপের জন্মেও তো এমন অদ্ভুত আর রঙিন গাছ কখনো দেখিনি। ডালপালাগুলো কি সুন্দর ঝলমল করছে, মনে হচ্ছে এটা কোনো সাধারণ গাছ নয়। এর কাঠ নিশ্চয়ই খুব দামি হবে। রঙিন ডালগুলো যদি কেটে বাজারে নিয়ে যেতে পারি তবে হয়তো অনেক চড়া দামে বিক্রি করা যাবে। অভাবের সংসারে এবার হয়তো সুদিন ফিরবে। নীলিমা আর মেয়ে দুটো অন্তত দুবেলা পেট ভরে খেতে পাবে। যাই, আর দেরি করে লাভ নেই। সৃষ্টিকর্তা যা কপালে রেখেছে তাই হবে। এই মায়াবী গাছের উসিলায় যদি আমার ভাগ্যটা একটু ফেরে তবে মন্দ কি, দেখা যাক কপালে কি আছে। এই বলে কাঠুরিয়া গদাই সেই মায়াবী 7 রঙা রঙিন গাছটির দিকে হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে যেতে লাগল। হাঁটতে হাঁটতে কাঠুরিয়া গদাই যখন সেই মায়াবী গাছটির কাছে পৌঁছে গেল, ঠিক তখনই সেখানে আর দেরি না করে তার হাতে থাকা কুঠারটি দিয়ে গাছটির শিকড়ে সজোরে কোপ দিতে লাগল। কয়েকবার কোপ দেবার পর হঠাৎ সেখানে ঘটল এক ভয়ানক ঘটনা। ওরে, কে রে তুই পাষণ্ড? থাম থাম এবার অভাগা কাঠুরিয়া, একবার হাতটা থামিয়ে দেখ তুই কি করছিস। কোন সাহসে আমার এই মায়াবী অঙ্গে এত জোরে কুঠার চালিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করছিস? তোর কি সামান্যতম দয়া মায়া নেই যে বনের এই নির্বাক প্রাণটিকে এভাবে ক্ষতবিক্ষত করে দিচ্ছিস? তোর কুঠারের প্রতিটি ঘা যে আমার কলিজায় বিঁধছে, তুই কি তার যন্ত্রণা অনুভব করতে পারছিস না? ওরে বাবা, এ কি আপদ! কে কে কথা বলছে এখানে? এই বনের গহীনে তো আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। তবে এই দৈববাণী আসছে কথা থেকে। এ কি অলৌকিক কাণ্ড! তবে কি এই গাছই কথা বলছে? না না, আমার কান ভুল শুনছে না তো। কে তুমি? মানুষ নাকি কোনো অশরীরী আত্মা? আমার মতো এক অভাগা কাঠুরিয়ার উপর কেন এমন গর্জন করছো? দোহাই তোমরা, আমাকে ভয় দেখিও না। আমার বুকটা যে ধরফর করছে। ভয় পেও না ওহে বিভ্রান্ত মানব, আমি বনভূমির কোনো অশুভ শক্তি নই। আমি ঠিক তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই ছায়া ঘন মায়াবী রঙিন বৃক্ষ। বিশ্বাস করো, আমারও প্রাণ আছে।
আঘাত পেলে আমাদেরও রক্ত মাংসের মানুষের মতোই ভীষণ যন্ত্রণা হয়। তোমার মনে কি বিন্দু মাত্র দয়া মায়া নেই? আমি কতকাল ধরে এই বনের গহীনে ডালপালা মেলে শান্তিতে দাঁড়িয়ে আছি, অথচ তুমি কোনো কিছু না ভেবেই আমার এই সুন্দর অঙ্গে কুঠার দিয়ে এমন নির্দয়ভাবে আঘাত করছো। চারপাশের এই বিশাল বনে হাজারো সাধারণ গাছ থাকতে তুমি কেন আমার উপর এভাবে ঝাঁপিয়ে পড়লে? কেন আমার এই মায়াবী প্রাণটিকে অকালে শেষ করে দিতে চাইছো? হে মানব, আমায় কি একটু বলতে পারো? ওহে মায়াবী বৃক্ষ, বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি এক অতি সাধারণ ও অসহায় দরিদ্র কাঠুরিয়া। বনে অনেক খোঁজাখুঁজি করার পর কোনো শুকনো কাঠ পাইনি। ক্ষুধার তাড়নায় হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরে যখন তোমার দেখা পেলাম, তখন বিস্ময়ে বিমোহিত হয়ে পড়েছিলাম। আমি অত্যন্ত অভাবী মানুষ। বাড়িতে আমার স্ত্রী আর 2 নিষ্পাপ কন্যা সন্তানের মুখগুলো বড্ড মলিন। আমাদের সংসারে অভাবের এমন দহন যে একবেলা আধপেটা জুটেলে অন্যবেলা উপোস থাকতে হয়। তোমার এই অদ্ভুত উজ্জ্বল রূপ দেখে ভেবেছিলাম এর কাঠের হয়তো বাজারে অনেক দাম হবে। সেই কাঠ বিক্রির টাকায় অন্তত আমার সন্তানদের কয়েক দিনের আহারের সংস্থান হবে। এই আশাতেই আমি অবুঝের মতো তোমার অঙ্গে কুঠার চালিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার কুঠারের প্রতিটি ঘা তোমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে। পরন্তু মানব হিসেবে আমাকে ক্ষমা করো। অজানাতে করা এই পাপের জন্য আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমায় মাফ করো হে মায়াবী গাছ, আমায় মাফ করো। আচ্ছা, ঠিক আছে দরিদ্র মানব, আমি তোমায় ক্ষমা করলাম। তুমি দেখছি ভীষণ সৎ একজন কাঠুরিয়া। তোমার কষ্ট দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। তবে শোনো অসহায় মানব, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি আমার সাহায্য গ্রহণ করবে? বলো দরিদ্র মানব। ওহে পরম দয়ালু মায়াবী বৃক্ষ, আমি অবুঝের মতো আপনার কত বড় ক্ষতি করলাম। নিষ্ঠুরভাবে আপনার অঙ্গে কুঠার দিয়ে আঘাত করলাম, অথচ আপনি সেই যন্ত্রণার কথা ভুলে উল্টো আমাকেই সাহায্য করতে চাইছেন। আপনার এই অসীম করুণা আমার মতো এক সামান্য কাঠুলিয়ার কল্পনাতীত। ঠিক আছে, আপনি যখন নিজ গুণে এই অসহায় দরিদ্র কাঠুরিয়াকে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছেন, তখন আমি আপনার সেই মহৎ দান সবিনয়ে গ্রহণ করছি। বলুন হে মায়াবী প্রাণ, আমার মতো অভাগার ভাগ্য ফেরাতে আপনি কি করতে চান? তাহলে শোনো অসহায় কাঠুরিয়া, এখান থেকে সামনে আর বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর তুমি একটি ভয়ানক গুহা দেখতে পাবে। ভয় পাবে না, মনে সব সময় সাহস রাখবে। শোনো, সেই গুহাতে বাস করে আমার পরম এক বন্ধু। সে এই বনের রাজা বানর রাজ। তুমি তার কাছে গিয়ে আমার কথা খুলে বলবে, দেখবে সে তোমাকে সাহায্য করবে। বানর রাজ অনেক বড় অলৌকিক শক্তির অধিকারী। এবার যাও হে কাঠুরিয়া, রওনা হও। নিশ্চয় তোমার ভাগ্য এবার খুলে যাবে। তোমার জীবনে আর দুঃখ থাকবে না। মায়াবী সেই বৃক্ষের মুখে এমন কথা শুনে অসহায় কাঠুরিয়ার মনে ভীষণ খুশি আর আনন্দ জেগে উঠল। কাঠুরিয়া এবার সেই মায়াবী বৃক্ষটির কাছে থেকে শেষ বিদায় নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা হলো অলৌকিক শক্তি সম্পন্ন সেই বানর রাজের গুহাতে যাওয়ার জন্য। কাঠুরিয়া গদাই এবার বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বনের আরও গভীরে পৌঁছে গেল। সে যতই ভেতরের দিকে যেতে লাগলো, চারিদিকে নিস্তব্ধতা ততই বাড়তে শুরু করলো। গদাই তার মনে একটু সাহস জুগিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেল মায়াবী সেই গাছটির পরম বন্ধু বানররাজের গুহার সামনে। কাঠুরিয়া গদাই যখন পুরোপুরি সেই গুহাটির সামনে পৌঁছে গেল, ভয়ানক সেই গুহাটি দেখে তার মনে একটু ভয় কাজ করল। সে ভয়কে উপেক্ষা করে সেই বানররাজকে করুণ সুরে ডাকতে শুরু করল।
ওহে মায়াবী গাছের পরম বন্ধু বানর মহারাজ, দয়া করে আমার ডাকে সাড়া দিন। আপনার বন্ধু আমাকে আপনার কাছে পাঠিয়েছে। দেখা দিন মহারাজ, বানররাজ, এই অসহায় গরিব কাঠুরের ডাকে সাড়া দিন। আমি অনেক পথ পেরিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমার সামনে আসুন হে বানররাজ, আমি আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাঠুরিয়া গদায়ের মুখে এমন চিৎকার চেঁচামেচি শুনে হঠাৎ সেখানে ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ চারিপাশে চকমকে আলো ছড়িয়ে পড়ল। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হল সেই বানররাজ, এবং এর কিছুক্ষণ পরই সেই বানররাজ কাঠুরিয়া গদাইকে বলতে লাগল, থাম হে মানব, তোমার এই কাতর আহ্বান আমার কর্ণকুহরে পৌঁছেছে। আমি জানি তুমি কেন এখানে এসেছো, এবং আমার প্রিয় বন্ধু মায়াবী বৃক্ষ তোমাকে কেন আমার কাছে পাঠিয়েছে। তোমার হৃদয়ে যেমন বনের প্রাণের জন্য অনুশোচনা আছে, তেমনি তোমার পরিবারের জন্য রয়েছে গভীর ভালোবাসা। ভয় পেও না হে মানব, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে জানে এবং যার মনে সততা আছে, সে আমার এই গুহা থেকে কখনো খালি হাতে ফেরে না। এই নাও। এ কিন্তু যে সে ঘোড়া নয়, এটি একটি জাদুই ঘোড়া। এই ঘোড়াটির কাছে তুমি যা চাইবে, এই ঘোড়াটি তৎক্ষণাৎ সেই জিনিস তোমার সামনে এনে উপস্থিত করবে। যখন তোমার কিছু প্রয়োজন হবে, তখন তুমি এই ঘোড়াটির পাশে দাঁড়িয়ে তার শরীরে আদর করবে আর সেই জিনিসটির নাম ধরে বলবে, ওহে মায়াবী ঘোড়া, আমাকে আমার সেই পছন্দের জিনিসটি দাও। দেখবে এই মায়াবী ঘোড়া তোমার সেই মনের বাসনা পূরণ করবে। আর হ্যাঁ, শোনো কাঠুরিয়া, কখনো লোভ করো না। লোভ করে এই ঘোড়াটির কাছে কিছু চাইলে এই ঘোড়াটি কিন্তু তখন ভয়ানক হয়ে উঠবে। তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তুমি এই ঘোড়াটির কাছ থেকে চাইবে। এবার যাও হে কাঠুরিয়া, তুমি তোমার সুখের জীবন উপভোগ করো। বানররাজ কাঠুরিয়াকে এই কথা বলেই হঠাৎ তার মায়াবী অলৌকিক শক্তির সাহায্যে উধাও হয়ে চলে গেল তার ভয়ানক গুহার ভেতরে। কাঠুরিয়া গদাই এবার বানররাজের এমন উপহার পেয়ে ভীষণ খুশিতে আত্মহারা হয়ে সেই জাদুই ঘোড়াটিকে সঙ্গে নিয়ে রওনা হলো তার কুঁড়েঘরের দিকে। হাঁটতে হাঁটতে কাঠুরিয়া গদাই এবং সেই জাদুই ঘোড়াটি অবশেষে পৌঁছে গেল কাঠুরিয়া গদাইয়ের ছোট্ট কুঁড়েঘরের সামনে। কাঠুরিয়া গদাই এবার বাড়িতে গিয়ে মনের আনন্দে তার স্ত্রী সন্তানদেরকে ডাকতে শুরু করল। কই গো, কোথায় তোমরা? সবাই বাহিরে বেরিয়ে আসো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। তাড়াতাড়ি বাহিরে আসো। আমাদের আর কোনো দুঃখ রইল না গো নীলিমা। রুমা আর ঝুমা, তোরা কই? এইদিকে আয় মা। এই দেখ তোদের বাবা তোদের জন্য কি নিয়ে এসেছে। কাঠুরিয়া গদাইয়ের মুখে হঠাৎ এমন চিৎকার চেঁচামেচি শুনে কুঁড়েঘরের ভেতর থেকে বেরিয়ে এলো কাঠুরিয়ার বউ নীলিমা এবং তাদের দুই মেয়ে রুমা আর ঝুমা। তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পেল তাদের বাবার সামনে এক অদ্ভুত রকমের সুন্দরী এক ঘোড়া দাঁড়িয়ে আছে। কাঠুরিয়া গদাই এবার তাদের সবাইকে গহীন বনে ঘটে যাওয়া সব ঘটনা পরিবারের সকলকেই খুলে বলল। তাদের বাবার মুখে এমন অদ্ভুত ঘটনার কথা শুনে তারা প্রথমে ভীষণ চমকে উঠল, পরক্ষণেই আবার খুশিতে মেতে উঠল, কারণ তাদের সাথে এখন আছে বানররাজের সেই জাদুকরি ঘোড়া। তাদের এখন আর কোনো খাবারের অভাব থাকবে না, এটা ভেবে তারা আরও আনন্দে মেতে উঠল। কাঠুরিয়া গদাই এবার আর কিছু না ভেবে সেই ঘোড়াটির পাশে দাঁড়িয়ে ঘোড়াটিকে আদর করতে শুরু করল আর ঘোড়াটিকে বলতে লাগল, ওহে জাদুকরি ঘোড়া, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। খাবার? আমি সহ আমার পরিবার আজ দুপুর থেকে কিছু খাইনি। তুমি আমাদেরকে শুধু পরিমাণ মতো কিছু খাবার দাও, যাতে আমার দুই কন্যা এবং আমার বউ নীলিমার মুখে আরও হাসি ফুটে ওঠে।
কাঠুরিয়া গদাইয়ের বিনয়ী প্রার্থনা শুনে সেই জাদুকরি ঘোড়াটি তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করল। চোখের পলকে তাদের সামনে হাজির হল রাজকীয় সব খাবার, তাজা আপেল, রসালো কমলা, আঙুর থেকে শুরু করে সুগন্ধি পোলাও, বিরিয়ানি, খাসির রোস্ট আর জিভে জল আনা গরুর মাংসের বাহারি সব পদ। অভাবের সংসারে এমন রাজভোজ দেখে গদাই, নীলিমা আর তাদের কন্যারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেই রাতে তারা মনের আনন্দে পেট পুড়ে খাবার খেল। তাদের বছরের পর বছরের ক্ষুধার জ্বালা যেন এক নিমিষেই মিটে গেল। এখন থেকে তাদের আর খাবারের কোনো অভাব রইল না। কিন্তু গদাই দেখল তাদের জরাজীর্ণ ছোট্ট কুঁড়ে ঘরটিতে তিনজনেরই থাকার জায়গা হয় না। তার উপর এই জাদুকরি ঘোড়াটি থাকবে কোথায়? গদাই সিদ্ধান্ত নিল তার ভাগ্য পরিবর্তনের সাথে সাথে থাকার জায়গাটুকুও বদলে ফেলবে। জাদুকরি ঘোড়াটির অলৌকিক ইশারায় মুহূর্তের মধ্যেই সেই ভাঙা কুঁড়ে ঘর বিলীন হয়ে গেল, আর সেখানে মাথা উঁচু করে দাঁড়ালো এক বিশাল অট্টালিকা। পলাশপুরের সাধারণ এক কাঠুরিয়ার এমন অবিশ্বাস্য পরিবর্তন দেখে গ্রামের মানুষের চক্ষু চড়ক গাছ। চারদিকে কানাভূষা শুরু হলো। কিভাবে রাতারাতি গদাই এত সম্পদের মালিক হলো? বেশি দিন গোপন থাকল না সেই রহস্য। গ্রামের মানুষ জেনে গেল গদাইয়ের সেই জাদুকরি ঘোড়াটির কথা। সাথে এই চাঞ্চল্যকর খবর দ্রুত পৌঁছে গেল গ্রামের চরম লোভী জমিদার কাসিম আলীর কানে। গদাইয়ের অভাবনীয় উন্নতির কথা শুনে জমিদারের মনে আনন্দের চেয়েও বেশি জাগল তীব্র লালসা। আরে কি বলছো তোমরা সবাই? এই কথা আসলেই সত্যি নাকি? তাহলে তো আমার কপাল খুলে গেল। প্রহরী, প্রহরী, তোমরা কে কোথায় আছো? এক্ষুনি এখানে আসো। আমাদের আর এখানে দেরি করা যাবে না। আমাদেরকে এখনই যেতে হবে কাঠুরিয়া গদাইয়ের বাড়ি। আমার সেই জাদুকরি ঘোড়া চাই চাই। আমার আরো ধন দৌলত চাই। কোটি কোটি টাকা, স্বর্ণ মুদ্রা, মণিমাণিক্য সবই চাইব সেই ঘোড়ার কাছ থেকে। তোমরা চলো তাড়াতাড়ি আমার সঙ্গে কাঠুরিয়া গদাইয়ের বাড়ি। চলো, এক্ষুনি নিয়ে আসবো সেই জাদুকরি ঘোড়াকে আমার প্রাসাদে। এই বলে জমিদার আর জমিদারের প্রহরী মিলে রওনা দিল গদাইয়ের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে তারা বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল কাঠুরিয়া গদাইয়ের বাড়ির সামনে। তারা দুজনেই সেখানে গিয়েই দেখতে পেল কাঠুরিয়া গদাইয়ের সামনেই দাঁড়িয়ে আছে সেই জাদুকরি সুন্দরী মায়াবী ঘোড়াটি। আরে ও গদাই, বলি তোর এত বড় সাহস! তুই সামান্য এক নগণ্য কাঠুরিয়া হয়ে এমন রাজকীয় ঘোড়া বাড়িতে কষছিস? এ তো বড় অন্যায়। এই গ্রামের সব মূল্যবান জিনিসের ওপর অধিকার শুধু আমার। এই মায়াবী ঘোড়া তোর মতো অভাগার ভাঙা কপালে শোভা পায় না। এর আসল জায়গা হলো আমার বিশাল প্রাসাদে। শোন গদাই, আমি জমিদার হুকুম দিচ্ছি, বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি এই জাদুকরি ঘোড়াটি আমার প্রহরীর হাতে সঁপে দে। এই ঘোড়া থেকে আমি আদায় করে নেব কোটি কোটি স্বর্ণ মুদ্রা আর মণিমাণিক্য। আমার রাজ্যে যা কিছু অলৌকিক আর দামি তার মালিক একমাত্র আমি, কাশেম আলী। যদি ভালোয় ভালোয় এটি আমাকে না দিস, তবে আমার এই পাইক পেয়াদা দিয়ে তোকে এই দালান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তাড়াতাড়ি কর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজ থেকেই এই ঘোড়া আমার প্রাসাদে থাকবে। না জমিদার মশাই, এমনটা করবেন না। এই শুধু আমার অধিকার। সৃষ্টিকর্তার তরফ থেকে এটা আমার উপহার। একে ছিনিয়ে নিবেন না জমিদার বাবু। দোহাই লাগে, আমি আপনার পায়ে পড়ছি। আমার অনুরোধ রাখুন, এই ঘোড়াটিকে আমার কাছে থেকে আলাদা করবেন না। এর মাধ্যমেই আমাদের পরিবারে দুবেলা দুমুঠো আহার জোটে। একেই যদি নিয়ে যান, তাহলে আমরা না খেতে পেয়ে মারা পড়ব। কি কি বললি তুই? সাধারণ কাঠুরে হয়ে জমিদারের মুখের উপরে কথা? দাঁড়া, দেখাচ্ছি। তুই ভালয় ভালয় দিবি না? প্রহরী, প্রহরী, তুমি এগিয়ে গিয়ে কাঠুরিয়ার কাছ থেকে সেই মায়াবী ঘোড়াটা ছিনিয়ে আনো। আর সে বাধা দিলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিবে।
তবুও তার কাছ থেকে সেই জাদুকরি ঘোড়াটি ছিনিয়ে আনো। ওটা আমার চাই চাই। ওটার সাহায্যে আমি আমার অনেক ইচ্ছা পূরণ করব। জমিদারের মুখে এই কথা শুনে যখনই জমিদারের প্রহরী কাঠুরিয়া গদাইয়ের জাদুকরি ঘোড়াটির দিকে এগিয়ে যেতে লাগল, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ জাদুকরি সেই ঘোড়াটির চতুর্পাশে ছড়িয়ে পড়ল চকমকে আলো। আর তা ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই জাদুকরি ঘোড়াটি এক বিশাল ভয়ানক বাঘের রূপ নিল এবং সজোরে গর্জন আর হুঙ্কার ছাড়তে শুরু করল। তারপর লোভী জমিদারের দিকে দৌড়ে যেতে লাগল। এই দেখে জমিদারের প্রহরী এবং জমিদার ভয়ে পেছনের দিকে ফিরে দৌড়ে পালাতে শুরু করল। ওরে বাবারে, আমি কোনো জাদুকরি ঘোড়া চাই না। গদাই আমাদেরকে বাঁচা, তা না হলে এই ভয়ানক বাঘ আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে গদাই, বাঁচা রে বাপ আমাদেরকে। সত্যি বলছি, আমি আর কখনোই তোর জাদুকরি ঘোড়াকে চাইব না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঘের রূপ ধরা সেই জাদুকরি ঘোড়াটি জমিদার কাশেম আলী আর তার প্রহরীকে গ্রামের সীমানা পার করে অনেক দূর পর্যন্ত তাড়া করে দিয়ে এলো। প্রাণের ভয়ে জমিদারের সেই দম্ভ নিমেষেই ধুলোয় মিশে গেল। কিছুক্ষণ পর সেই তেজদীপ্ত বাঘটি শান্ত হয়ে গদাইয়ের আঙিনায় ফিরে এলো। তবে এবার আর সে হিংস্র বাঘ নয়। গদাইয়ের চোখের সামনেই সে মুহূর্তের মধ্যে আবারও সেই শান্ত ও মায়াবী জাদুকরি ঘোড়ার রূপ ধারণ করল। এই অলৌকিক দৃশ্য দেখে গদাই, তার স্ত্রী নীলিমা আর দুই কন্যা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তারা বুঝতে পারল এই ঘোড়াটি কেবল তাদের অভাব দূর করতেই আসেনি, বরং তাদের রক্ষা করার শক্তিও রাখে। জমিদারের সেই করুণ দশা দেখে গ্রামের অন্য সবার মনেও একাধারে বিস্ময় আর ভয়ের সৃষ্টি হল। এরপর থেকে আর কোনো লোভী মানুষ গদাইয়ের সেই সম্পদ বা জাদুকরি ঘোড়াটির দিকে কুনজর দেবার সাহস পেল না। সবাই জানত এই সাধারণ কাঠুরিয়ার ওপর বনভূমি আর অলৌকিক শক্তির দোয়া রয়েছে। অভাবের সেই দুঃসহ দিনগুলো এখন অতীত। সাজানো অট্টালিকায় এখন আর কোনো কিছুর অভাব নেই, না খাবারের না নিরাপত্তার। তারা সেই জাদুকরি ঘোড়াটিকে কেবল একটি অলৌকিক প্রাণী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো আগলে রাখল। এভাবেই মায়াবী বৃক্ষ আর বানররাজের উপহারকে সঙ্গে নিয়ে বনের সেই সহজ সরল কাঠুরিয়া গদাই তার পরিবারকে নিয়ে পরম সুখ ও শান্তিতে দিন কাটাতে লাগল।